ইস্যুতে আলিপুরদুয়ার হাসপাতালে হাতাহাতি সুপারের সঙ্গে কংগ্রেস কর্মীদের। রাত 10টা নাগাদ কিছু আয়া হাসপাতালের ওয়ার্ডে যায় কাজের জন্য। খবর পেয়ে হাসপাতাল সুপার ডাক্তার পরিতোষ বর্মন তাদের বের করে দেন বলে অভিযোগ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু দেবনাথ সহ যুব ও মহিলা কংগ্রেসের নেতৃত্ব। এরপরই সুপারের সঙ্গে বচসা বাঁধে তাদের। কংগ্রেস জেলা সভাপতির অভিযোগ, হাসপাতাল সুপার মদ্যপ অবস্থায় তাদের কর্মীদের ধাক্কাধাক্কি ও মারধর করেন। অন্যদিকে সুপারের অভিযোগ, শান্তনু দেবনাথ ও সানিয়া বর্ধন এক মহিলা তাকে মারেন। এরপরই হাসপাতালের কর্মীরা সুপারকে রেস্কিউ করে নার্সিং ট্রেনিং হোস্টেলে ঢুকিয়ে দেয়। হাসপাতালের আয়ারা হোস্টেলের সামনে অকথ্য ভাষায় হাসপাতাল সুপারকে গালাগাল করতে থাকেন বলেও অভিযোগ। এমনকি তাকে মারধর করা হবে বলে হুমকি দেন। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী হাসপাতালের নার্সিং ট্রেনিং হোস্টেলের সামনে গভীর রাত পর্যন্ত রয়েছে। এদিকে হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্মী সংগঠনের তরফে সুপারকে মারধর ও স্বাস্থ্যকর্মীদের দীর্ঘক্ষণ তালাবন্দি করে রাখার ঘটনায় আজ থেকে আন্দোলনে নামবেন তারা। পিছনেই খাবো বারান্দায় বসে। কি করলাম উনারা তো যায়, তোমরা কারা, এরা কারা, যে আমরা স্যার এখানে মাসিরা আমরা তো এখানে ডিউটি করে খাচ্ছি। তোমরা তো জানোই যে এটা মাসিরা এখানে খাওয়া দাওয়া করে। যেটা বাইরে হ ভাত নিয়ে ফেলাই দিল, ভাতের বাটি নিয়ে ফেলাই দিল, চার গ্লাস নিয়ে ফেলাই দিল, সুপারে ফেলাই দিল। আমাদের খাওয়াটা ফেলাই, এর আগে ওরকম করছে, এই যে আজকে ওরকম করছে। তাহলে আমরা গরিব মানুষের খাওয়াটা ফেলাই দিলে কিরকম গায়ে লাগে? না আমরা মেডিকেলে বারান্দায় বসে খাই। বাইরে হতেছি, আমাদের লোক গেছে এখানে বলে বাইরে হবে না, তোমরা বাইরে হবে না। আমাকে হসপিটাল থেকে রাতে ফোন করে কয়েকজন পেশেন্ট পার্টি যে এরকম সুপার সাহেব আমাদের যে অ্যাটেন্ডেন্ট আমরা রেখেছিলাম সেই অ্যাটেন্ডেন্টকে বের করে দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে এবং হুমকি দিচ্ছে যে অ্যাটেন্ডেন্ট যদি থাকে তাহলে আপনাদেরকে আমি রেফার করে দেবো পেশেন্টকে, এবং যদি আপনাদের কোনো অ্যাটেন্ডেন্ট লাগে আমি বাইরে থেকে এনে দেবো, কিন্তু এই যারা আছে তাদেরকে বের করতে হবে। এবং আমি যখন শুনে দৌড়ে আসি তখন দেখি যারা অ্যাটেন্ডেন্ট খাওয়া দাওয়া করছিল সেই খাওয়া দাওয়া অবস্থায় হাতে ভাত নিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে হসপিটাল থেকে। আমরা যখন সামনে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি দেখি উনি পুরো নেশাগ্রস্ত অবস্থায়, হুঁশ নেই কোনো, উনি আমাদের ওপরে চড়া হয়ে যায় এবং আমাদেরকে ধাক্কা মারে। আমাদের জেলা যুব কংগ্রেসের সভানেত্রী সানিয়া বর্ধন পাল তার গায়ে হাত তোলে, সে আহত, সে এখন চিকিৎসা করাচ্ছেন। আমাদের শুভঙ্কর সাহা, আমাদের যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক, সে আহত হয়েছে। সুপার আমার গায়ে হাত তুলেছে যখন সব জায়গায়, সুব্রত সাহা সেও আহত। আমরা যখন ঘেরাও করে রাখি যে এই ইনটক্সিকেট অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় উনি রয়েছে, উনি এখানে মাস্তানি করছে, ভয় দেখাচ্ছে পেশেন্ট পার্টিকে, তখন কিছু লোক এবং সিকিউরিটি তাকে জোর করে এখান থেকে নিয়ে এই কোয়ার্টারের ভেতরে ঢুকিয়েছে। আমরা এখানে রয়েছি যতক্ষণ পর্যন্ত এই সুপারের অপসারণ না হয়, এবং সবার আগে যে অবস্থায় হয়েছে ইনটক্সিকেট অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় আছে, আমরা তার মেডিকেল টেস্ট চাই। যতক্ষণ পর্যন্ত এই মেডিকেল টেস্ট না হবে আমরা ওনাকে ছাড়বো না। বিষয়টা হচ্ছে আমার ওয়ার্ডের একজন পেশেন্ট এখানে আজকে ভর্তি হয়েছে, তার সিজার ছিল। সে আমাকে বলে যে আমার একজন অ্যাটেন্ডেন্ট লাগবে। যেহেতু আপনারা জানেন এই অ্যাটেন্ডেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আলিপুরদুয়ার হাসপাতালে, এবং কিছুদিন থেকে কিছু মানুষ এখানে ডিউটি করছে নিয়ম মেনে, যেরকমভাবে আমাদেরকে বলছে বা তাদেরকে বলছে সেইভাবে তারা ডিউটি করছে। অ্যাটেন্ডেন্ট হয়ে পেশেন্ট পার্টির দরখাস্ত করছে, সেই দরখাস্ত করে তারা ওখানে ডিউটিতে ঢুকছে। কিন্তু আজকে হঠাৎ করে তিনি বলছেন এই দরখাস্ত আমরা মানবো না, আমরা কাউকে এদেরকে করতে দেবো না। মুষ্টিমেয় কয়েকজনকে টার্গেট করেছে, যারা আন্দোলন করেছিল এতদিন তাদেরকে টার্গেট করেছে যে আমরা এদেরকে ডিউটি করতে দেবো না। আমরা সেই প্রতিবাদে আমরা আমাদের এরা বিকেল থেকে এখানে সুপার অফিসে ধর্ণা দিয়েছিল, তাদের সুপারের সাথে কথা বলার জন্য বসেছিল, কিন্তু রাত 9টা পর্যন্ত এই সুপার এখানে হাসপাতালে তাদের সঙ্গে দেখা করতে আসেননি। বাধ্য হয়ে ওরা এখান থেকে উঠে আজকের মতো তারা চলে যায়, এবং আমি এসে ওদেরকে বুঝিয়ে পাঠাই যে যা হবে কালকে আমরা আলোচনা করব। হাসপাতালে সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজে চেক করুক যে আমরা কাউকে গায়ে হাত তুলেছি কিনা। ওনার মতো আমরা অসভ্য নই, আমরা কেউ নেশাগ্রস্ত অবস্থা নই। আমি একজন জনপ্রতিনিধি, আমি একটা জেলা কংগ্রেসের সভাপতি। সুতরাং কিভাবে প্রোটোকল মেনটেন করতে হয়, কিভাবে কার্সি মেনটেন করতে হয়, ওনার থেকে আমরা যথেষ্ট ভালো জানি। বিষয়টা উনি পুরো জটিল করছেন। হাসপাতালে বাইরে থেকে এসে বিভিন্ন নার্সিং যে সেন্টারগুলো, আয়া সেন্টার, সেখান থেকে এসে ডিউটি করে যাচ্ছে, তাতে কোনো ওনার সমস্যা নেই।
ওনার যত সমস্যা, এই মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো 58 বছর ধরে এখানে বিভিন্নভাবে এরা ডিউটি করছে সামান্য টাকার বিনিময়ে। করোনার সময় এদেরকে দিয়ে ডিউটি করিয়েছে, নোংরা কাজ করার জন্য এদেরকে দরকার, কিন্তু যখন পেটে টান পড়েছে, এদেরকে যখন টার্গেট করেছে, তখন কেউ ওদের পেছনে দাঁড়ায়নি। আমরা বাধ্য হয়ে যখন এই গরিব মানুষগুলো যখন দেখেছি যে রুটি রুজির জন্য এরা বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোনো সলিউশন পাচ্ছে না, আমরা বাধ্য হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা বলেছি একটা সমাধান হোক, সুষ্ঠু সমাধান হোক। যদি বাইরে থেকে আয়া সেন্টার থেকে আয়ারা এসে কাজ করতে পারে আর তার কমিশন উনি খেতে পারে, তাহলে এই আয়ারা কি অন্যায় করেছে, এই অ্যাটেন্ডেন্টরা কি অন্যায় করেছে? শান্তনু দেবনাথ কংগ্রেসের এবং সানিয়া বলে একজন আছে ওর সঙ্গে, এরা দুজন একসাথেই সবসময় থাকে। এই দুইজন কিছু আয়া নিয়ে এসে আমার অফিসে তালা দিয়ে দেয়, অফিসটা বাইরে থেকে তালা দিয়ে দেয়। তখন আমি জিএম অফিসে মিটিংয়ে ছিলাম, সে সময় আমি জানতে পারি এবং ওরা অফিস থেকে আমাকে বলে, স্যার আপনি কিন্তু এখনই আসবেন না, এরা কিন্তু মার মুখে হয়ে এসে আপনার গায়ে হাত তুলবে এবং রাত্রি 8টা পর্যন্ত আটকে রাখে আমাদের অফিসের কর্মচারীরা। তারপর পুলিশ আসে, পুলিশ এসে অনেক ওদেরকে রিকোয়েস্ট করার পরে তারপর আস্তে আস্তে ওদের মহিলা কর্মচারী একজন ছিল, তাকে ছেড়ে দেয়, একজন বয়স্ক লোককে ছেড়ে দেয়। তারপর হঠাৎ ওরা বুদ্ধিটা ঘুরিয়ে ফেলে রাত্রি 8টা নাগাদ ওরা তালাটা খুলে দিয়ে সমস্ত আয়াদের বিভিন্ন ওয়ার্ডে জোর জবরদস্তি ঢুকিয়ে দেয়। এবারে ঢোকানোর পরে আমি যখন শুনলাম, আমি ফিরে এসে আমি যখন মাঠে খেলছিলাম, খেলার পরে সবাই বললো, স্টাফেরা যেহেতু সারাদিন ঘুরেছে, রাত্রি 8টা পর্যন্ত ওদের আটকে রেখেছে, সবাই যখন আমাকে বললো, আমি বললাম ঠিক আছে, তাহলে আয়াকে ওরা জবরদস্তি যেহেতু করেছে, আমরাও হচ্ছে গিয়ে দেখে নিই যে এদেরকে অন্যায়ভাবে ঢুকতে দেওয়া যাবে না। এরা জুলুমবাজি, তোলাবাজি অনেক কিছু করে এবং এদের মুখের ভাষা তো আপনারা শুনেই গেলেন বাইরে কীভাবে জঘন্য ভাষায় ইয়ে করছে। আমি যখন রাউন্ড দিয়ে 10টা নাগাদ বেরোচ্ছি ফিমেল ওয়ার্ড থেকে, ঠিক সেই সময়ই আমার উপর ওরা আক্রমণ ছিল। মেনলি হচ্ছে কি শান্তনু দেবনাথ এবং ওই মহিলাটার নেতৃত্বে আরও কয়েকটি ছেলে ছিল, আমার সবার নাম জানা নেই, সবাইকে তবে মুখ চিনি, সবাইকে দেখলে সব থেকে চিনতে পারবে। এবারে তারা আমাকে ধাক্কাধাক্কি করে, কিন্তু আমার স্টাফেরা যেহেতু সাথে ছিল এবং বাকি আমাদের যারা লোকজন আশেপাশে ছিল, সবাই আমাকে কোনো রকমের স্কিম করে নিয়ে এসে এই আমার একটা স্টাফ কোয়ার্টারে এখানে ঢুকিয়ে দেয়। আয় মেরেছে, আমার এখানেও মেরেছে এবং আমাকে বাঁচাতে গিয়ে পুলিশের যে জ্যোতির্ময় আছে, পুলিশ বাড়ির জ্যোতির্ময়ের অনেক জায়গায় লেগেছে, আরও আমার অ্যাসিস্ট্যান্ট সুপারের গায়ে হাত দিয়েছে এবং উল্টে নিজেরা ঢং করে পড়ে গিয়ে বলছে আমাকে আমার গায়ে হাত তুলেছে, অথচ যখন যেখানে পড়েছে সেই জায়গাটা আমার থেকে অনেকটা দূরে ছিল। তারপর তো ভাষায় সানিয়া দিকে আমি বাঁচাতে যাই, সানিয়া দিকে সুপার ধাক্কা মারে। আমাদের সানিয়া বর্ধন ছিলেন যুব কংগ্রেসের নেত্রী, সানিয়া দিকে প্রথম সুপার ধাক্কা মারে। যখন সুপারকে আমি বলতে চাই যে আপনি কেন মহিলাকে ধাক্কা দিলেন এবং আপনার সাথে মহিলারা কোথায়, তখন আমাকে বাজে মন্তব্য করে একদম মা তুলে গালি দিয়ে আমার বুকে একটা ঘুষি দিয়ে জোরপূর্বক আপনি ড্রিঙ্ক করেছেন বলা সত্ত্বেও তিনি আমাকে ধাক্কা দিয়ে তখন এদিকে চলে আসতে থাকেন। আমি ওখানে পড়ে যাই। এখানের একজন ছিলেন মহিলা, তিনি আমাকে ধরে পরে জল দিয়ে ওখানে বসিয়ে রাখে, পরে আমাকে নিয়ে তিনি ইমার্জেন্সিতে যায়। ওই তখনই গিয়ে দেখলাম যে সানিয়াদির ওই পড়ে গেছিলো, সানিয়াদিকে ধাক্কা দিয়েছিল, সানিয়াদিকে ধাক্কা দেওয়ার ফলে সানিয়াদির পায়ে ইঞ্জুরি হচ্ছে, সানিয়াদি এক্সরে করতে গেছে, সানিয়াদির ভমিটিং হচ্ছে, সানিয়াদির খুব খারাপ অবস্থায় এখন ওখানেই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।